ফায়ার শুনতে পাচ্ছেন হয়তো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল K06 রাইডার। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকের রিকোয়েস্টে আজকে একটা ভ্লগ ভিডিও বানাবো, সেটা হচ্ছে আমার লিফান KPR 150cc বাইকের কি মডিফিকেশন করা এবং প্রতিটা মডিফিকেশনের ফুল ডিটেলস। আমি কিছুদিন ধরে খেয়াল করতেছি যে অনেকেই আমার ইউটিউবে কমেন্ট করেন যে ভাই প্রতিটা মডিফিকেশনের ডিটেলসগুলো যেন একটু বলেন, যেন ওনারাও করতে পারে। এবং আমার পেজেও অনেক মেসেজ আসতেছে বিভিন্ন বিষয় নিয়ে যে এই ব্যাপারে একটু ডিটেলসে একটু জানান, এই বিষয়ে ডিটেলসে একটা ভিডিও বানান। তো সব কিছু মিলাইয়া আজকে ভাবলাম যে একটু ফ্রি টাইম আছে, তো এই ফ্রি টাইমে আজকে এই ভিডিওগুলো করব ইনশাআল্লাহ। সবগুলো ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং মানে কিভাবে আপনারা করতে পারবেন এই মডিফিকেশনগুলো সবগুলোই আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো একটা খালি নীরব জায়গায় যাই যেখানে আপনাদেরকে সবগুলো মডিফিকেশনের ভিডিওর ব্যাপারে ডিটেলসগুলো জানাতে পারবো। ব্যাকফায়ার শুনতে পারতেছেন কিনা জানি না, আর এক্সজস্টের সাউন্ডটা আসলে কতটুকু শুনতে পারতেছেন। খুব সুন্দর ব্যাকফায়ার করে। এই গলিতে একটা খালি জায়গা আছে, ওইখানে যাব আজকে। এইখানে একটু গাড়ি ঘোড়া কম আসে, তো আজকে এইখানে একটু ভিডিওটা বানাবো। একটু পিছনের দিকে চলে যাই। হ্যাঁ, এই জায়গাটার মধ্যেই। তো শুরু করা যাক। তো আজকে আপনাদেরকে সবগুলো মডিফিকেশন ডিটেলস এবং কোনটা কিভাবে করা হয়েছে সবগুলো বলবো ইনশাল্লাহ। তো ভিডিওর শুরু থেকে এবং শেষ পর্যন্ত সবাই দেখবেন। এই হচ্ছে টোটাল বাইকের লুক, ঠিক আছে। আমি যদি ঘুরে একটু প্রথমে ওভারঅল আপনাদেরকে সব সাইড থেকে বাইকের লুকটা একটু দেখাই। হচ্ছে ব্যাক সাইড, আর এই হচ্ছে আপনার ককপিট ভিউ, ঠিক আছে। তো এখন শুরু থেকে একটা একটা করে বলি। এইখানে আপনার শর্ট লুকিং গ্লাস লাগানো হয়েছে। এটাও আসলে প্লাগ অ্যান্ড প্লে না, যদিও কেপিআরের স্টক ক্লাম দিয়ে এটা লাগানো যায়, একটু মডিফাই করে ওয়াশার টসার দিয়ে লাগাইতে হয়। আর আমার এখানে যেটা লাগানো আছে সেটা হচ্ছে আপনার V3-র ক্লাম দিয়ে লাগানো। তো V3-টাতে খুব সুন্দরভাবে প্লাগ অ্যান্ড প্লে ভাবে বসে, তো V3-টা দিয়ে লাগানো। আর এই ভাইজরটা হচ্ছে আপনার EMS-এর একটা ভাইজর, কর্সা ভাইজর, ফুল ব্ল্যাকটা।
আর সামনের হেডলাইটে আপনার স্মোকি ব্ল্যাক করা আছে। অ্যান্ড এই তো টুকটাক। আর আপনার এইখানে একটা উইংস লাগানো আছে, দেখতে পারতেছেন। এটার কারণে লুকটা আর একটু অ্যাগ্রেসিভ লাগে, সুন্দর লাগে। হঠাৎ করে রোদ অনেক বেড়ে গেছে, সেই জন্য বাইকটার উপর বেশি আলো পড়তেছে। তো ককপিট ভিউ নিয়ে কিছু কথা বলবো। অনেকে আমাকে মেসেজ করছেন যে এই V2 হ্যান্ডেল কিভাবে বসায় এবং এটা সিস্টেমটা কি। তো আজকে এটা নিয়ে একটু কথা বলবো। প্রথমে হচ্ছে আপনার জানতে হবে কেপিআরের যে ফর্ক, এই যে ফর্ক রড, এই ফর্ক রডের সাইজ হচ্ছে আপনার 37 mm। ঠিক আছে, এই ফর্ক রডের সাইজ হচ্ছে 37 mm। তো আর V2 হ্যান্ডেল মনে হয় আপনার স্টকে যেটা থাকে সেটা হচ্ছে মানে 34 mm এরকম। ঠিক আছে, তো 34 mm তো আর এটার মধ্যে কখনো লাগবে না, যার কারণে এই V2 হ্যান্ডেলটাকে বোরিং করতে হয়। আমি একটু ক্লোজলি দেখাই। এই যে দেখেন, এটাকে বোরিং করে আরো পাতলা করা হয়েছে, আরো বড় করা হয়েছে হোলটা। তো এটাকে বোরিং করে আরো হোলটা বড় করতে হবে। এটা যে কোনো লেদে গিয়ে এখানে বলতে হবে যে ভাই এই ফর্কের সাইজ অনুযায়ী এটাকে আরো একটু বোরিং করে বড় করে দিতে হবে। তো বড় করে এই ফর্কের সাইজ অনুযায়ী দেন এটা আপনারা প্লাগ অ্যান্ড প্লে ভাবে লাগাইতে পারবেন। ঠিক আছে, আর লাগানোর পর কোনো লক সিস্টেম নাই, চাইলে আপনারা এখানে একটা ফুটা করে এখানে এলিঙ্গে একটা নাট দিয়ে লক সিস্টেম করে নিতে পারবেন। বাট আমার কাছে এরকম ইস্যু মনে হয় নাই, তো যার কারণে আমি এখন এটা করি নাই। অনেক জোরে কাঁথা টাথাও পড়ছি, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না আল্লাহর রহমতে। আর একটা ব্যাপার হচ্ছে এই যে এই কুইক থ্রটল, অনেকে জিজ্ঞেস করেন এটা কিসের কুইক থ্রটল। এটা হচ্ছে আপনার প্রজেক্ট ওয়ানের একটা কুইক থ্রটল আর ডোমিনোর চাপা। ঠিক আছে, আর এটা হচ্ছে RCBর গ্রিপ। এই হচ্ছে আপনার টোটাল সামনের ফ্রন্ট সাইডের ড্যাশবোর্ডের যা আছে। আর টুকিটাকি তারপর হচ্ছে এই যে সিট, এটা একটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক সিট কভার। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আপনার কাস্টম স্টিকার। আর এইখানে হচ্ছে আপনার আফটার মার্কেট ইন্ডিকেটর, পিছনেও আফটার মার্কেট ইন্ডিকেটর লাগানো। এটা আসলে লাগানোর কারণ হচ্ছে এটা খুবই স্লিম এবং এটা বের হয়ে থাকে না। যেগুলো বের হয়ে থাকে এগুলো পিলিয়ন বসলে বা রিক্সা টিক্সা লাগলে ভেঙে যায়, যার কারণে আমি এটা লাগাইছি। আর একটা বড় ব্যাপার হচ্ছে ফুটরেসের বিষয়। ফুটরেসের বিষয়ে কিছু কথা বলি। অনেকে ফুটরেস লাগাইতে চান। ফুটরেস লাগানোর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে প্লেটটা, এই যে একটা বুশ, এই যে একটা বুশ, এই বুশের সাইজ অনুযায়ী একটা আপনার লোহার প্লেট বানাইতে হবে। প্লেট বানানোর পর এখানে আপনি হোল করে যে কোনো ফুটরেস লাগাইতে পারবেন। ঠিক আছে, যে কোনো ফুটরেস লাগাইতে পারবেন। এই আপনার সর্বপ্রথম প্লেটটা বানাইতে হবে। প্লেট বানানোর পর এই ফুটরেসটা আপনারা বসাইতে পারবেন। এটা হচ্ছে আমারটার মধ্যে লাগানো হচ্ছে GSX এর ফুটরেস। তো কেপিআর এর জন্য GSX এরটাই ভালো। আফটার মার্কেট অনেক ফুটরেস যেগুলো লাগাইলে আপনার অনেক সময় পিছনের ব্রেক কাজ করে না, ঠিক মতো পাম্প হয় না। তো যার কারণে এটাই আপনার GSX এরটাই হচ্ছে সব থেকে বেটার। তারপর হচ্ছে এই বাইকের সব থেকে এক্সপেন্সিভ যে পার্ট সেটার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই এক্সস্ট, স্করপিয়নের RP1GP এটার মডেল। তো এই এক্সস্টটা হচ্ছে আপনার মানে একটা এক্সপেন্সিভ পার্ট আমার বাইকের। তো এটার প্রাইস সম্পর্কে আমি কিছু বলবো না, এটার মডেল আপনারা অনলাইনে দেখে নেবেন। তো এটার সাউন্ডটা একটু আপনাদেরকে শোনাই, দেখে হবে নিউট্রালে আছে কিনা। হ্যাঁ, নিউট্রালে আছে। ব্যাকফায়ার শুনতে পাচ্ছেন হয়তো। এর এক্সস্টটা খুবই আসলে অন্যরকম একটা পারফরমেন্স, আসলে অনেক বাড়ায় দেয় একটা পারফরমেন্স। এক্সস্ট বাইককে অনেক বেশি পুশ করতে পারে। এই হচ্ছে এটার এক্সস্টের সাউন্ড। আর পিছনে অনেকে জিজ্ঞাসা করেন ভাই আপনার বাইকের পিছনে এত হাই কিভাবে। তো এটার জন্য বলবো যে আমি এখানে এখানে গুটলি সিস্টেম করেছি, দেখেন একটু ক্লোজলি। হ্যাঁ, এখানে গুটলি ঝালাই দেওয়া হয়েছে। তো
তো আমি এটা অনেক ভালো জায়গা থেকে করাইছি, যার কারণে আমার অনেক বছর যাবত চালাইতেছি, কোনো প্রবলেম হয় না। ঠিক আছে। আর কেপিআরটা আপনার অনেক নিচে থাকে, স্টকটা দেখতে অনেক বিচ্ছিরি লাগে, যার কারণে এটা উঁচা করছি। দেখেন লুকটা আসলেই সুন্দর লাগে পিছনের সিটটা, এই জন্য উঁচা করছি। আর পিছনের টায়ারও চেঞ্জ করা, ম্যাগজিস লাগানো। আর আপনার এই তো টোটাল টুকিটাকি মডিফিকেশন, স্টিকার মডিফিকেশন। পিছনের টেল লাইটটা, যার কারণে এটাকে স্টিকার করে একটু ডিজাইন ডিজাইন করা হয়েছে। এই ওভারঅল আমার গাড়িতে এই মডিফিকেশন। তারপরে যদি আপনাদের আরও অনেক কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট বক্সে অথবা আমার পেজে নক করে জানাবেন, আমি আপনাদেরকে এক এক করে ডিটেলস বলার চেষ্টা করব। তো যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পেলে হয়তো আরও আপনাদেরকে বিভিন্ন ধরনের মডিফিকেশন ভিডিও এবং যেগুলোতে আপনাদের উপকার আসবে এরকম অনেক ধরনের ভিডিও বানাইতে পারবো ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।